জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নাজিল হলেন। এবার ডাক দিয়া বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতির লাঠি দ্বারা ওই কবরটার মধ্যে আঘাত করুন। আল্লাহর নির্দেশ, যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল লাঠি দিয়ে যখন কবরটার মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কবরটা দুইটা পাটল হয়ে ভাগ হয়ে গেল। দুইটা ভাগ হয়ে গেল। আগুন নিচ থেকে দা দা করে জ্বলা আগুন কবরের উপরে উঠে গেল। জোরে কন নাউযুবিল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাবিব আমার, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি সমস্ত জগৎবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু জিন পশু পাখির নবী নয়, আপনি সমস্ত কিছু যা কিছু সৃষ্টি করেছি কুল কায়নাতের মধ্যে সব কিছুর নবী হলেন আপনি। আপনি সমস্ত যা কিছু আছে দুনিয়ার মধ্যে সবারই রহমতের নবী। আপনি শুধু মুসলমান নয়, আপনি মুসলমানের নবী, হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, বুদ্ধর নবী, পশু পাখির নবী, যা কিছু আছে আমি আল্লাহ যা মাখলুকাত সৃষ্টি করেছি সব কিছু জিনিসের রহমত স্বরূপ নবী প্রেরণ করেছি। হৃদয়ের জানালাটি খুলে দাও না, হৃদয়ের জানালাটি খুলে দাও না, রাসূলের প্রেমে কেন সারা দাও না, রাসূলের ডাকে কেন সারা দাও না। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি তুমি আল্লাহকে ভালোবাসো, মাহফিলে জায়গা হওয়ার কথা না। যদি রাসূলকে ভালোবাসে মানুষ, তাহলে মেলার মধ্যে বসে থাকতে পারে না, পথে ঘাটে রুটে মাঠে। কথা বলুন ঠিক কিনা? আজকে আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই, যেই কারণে মানুষ আজকে পথভ্রষ্ট হইয়া গুমরাহির দিকে হাঁটছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে বান্দাদেরকে এটাই প্রমাণ করতে চাই, আমি আপনাকে প্রেরণ করেছি হাবিব আমার, আপনি জগৎবাসীর জন্য আপনি রহমত, আপনি মানুষের জন্য রহমত, আপনি পশুর জন্য রহমত, আপনি পাখির জন্য রহমত, আপনি কুল কায়নাতে যা কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেক জিনিসের জন্য আপনি রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধুগণ, আমার নবীজি মানুষের জন্য কেমন কিরকম ভাবে রহমত, কিভাবে মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে মসজিদে মুহাম্মদ রাসূলের রওজা, এই রওজা মুবারকে আমার নবী শুয়ে আছেন। রওজা মুবারকে শুয়ে আছেন। আমি অদম গুনাহগার দেখে আসছি, আমি আমার নবীজি রওজার পাশে সালামটা দিতে পেরেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজির এই রওজার পাশেই হলো একটা কবরস্থান। এই কবরস্থানটা হলো জান্নাতুল বাকি নামক কবরস্থান। এই কবরস্থানটা উত্তর পাশ দিয়ে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়া হয়, এখানে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমার নবীজি হাঁটতে হাঁটতে সাহাবীদেরকে নিয়ে পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার, ও সাহাবীরা রে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কথা আছে, একটু দাঁড়াও। সমস্ত সাহাবীরা রাসূলের সাথে দাঁড়িয়ে গেলেন জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে। রাসূল দাঁড়িয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, কি জন্য আমাদেরকে দাঁড় করালেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পাও না? তোমরা কি একটা আওয়াজ শুনতে পেরেছো? কান্নার আওয়াজ শুনছো? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো আওয়াজ শুনি নাই। আবার নবীজি বলে, এই কবরস্থান থেকে
এই কবরটার ভিতর থেকে আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আন্নার ফাউকি আন্নার তাহাতি আন্নার ইয়ামিনি আন্নার ইয়াসির। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার, ওই যে কবরটা দেখা যায়, কবর থেকে আওয়াজ আসছে, আমার উপরে আগুন, আমার নিচে আগুন, আমার ডান পাশে আগুন, আমার বাম পাশে আগুন, আমার চতুর্দিক দিয়ে আগুনে আমাকে বেষ্টন করে রেখেছে। সেই কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে, সেই কবর থেকে আগুনের আযাবের আওয়াজ আসছে আমার নবীর কানে। চিৎকারে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যাও মদিনায় এলান করে দাও, যত মানুষের কবর আছে প্রত্যেকে যেন তাদের আপনজনের কবরের পাশে আইসা দাঁড়ায়। সমস্ত মানুষ আইসা যার যার কবরের মধ্যে আইসা দাঁড়িয়ে গেলেন। কিন্তু যেই কবরটার মধ্যে থেকে আওয়াজ আসছে সেই কবরে কেউ দাঁড়াই না, কেউ দাঁড়াই নাই। আমার রাসূল পেরেশান, এই কবরটার মধ্যে কাউকে দেখা যায় না। হঠাৎ করে রাসূল দেখে দূর থেকে একজন বুড়া মহিলা, বুড়া মা লাঠি ভর করে টক টক করে আসতেছে আসতেছে আইসা এই কবরটার পাশে দাঁড়ালেন। এবার রাসূল ডাক দিয়ে বলে, বুড়া মা, ও মা, মা গো, এই কবরের মধ্যে কাকে রেখেছেন? বুড়া মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আমার কলিজার টুকরা আমার ছেলে ওই কবরে শায়িত? জুরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল ডাক দিয়ে বলে, বুড়া মা, আপনার সন্তান কি আমল করিত, কি আমল করত রে ও বুড়া মা? আপনার সন্তান কি আমল করতো দুনিয়ার মধ্যে? এবার বুড়া মা ডাক দিয়ে বলে, আমার ছেলে এলাকার খুব ধনাঢ্যবান ব্যক্তিত্ব ছিল, সে অত্যন্ত দানবীর ছিল, সে নামাজি ছিল, সে যাকাত দান করত, এমন কোনো পুণ্য কাজ নাই, সে সব কাজ করত, এলাকার মানুষ তাকে ভালো মানুষ হিসেবে গণ্য করত। আমার রাসূল বুঝবার পারলো না, বুঝতে পারলেন না। আমার রাসূল ডাক দিয়ে বলে, বুড়া মাগো, আপনার ছেলের এমন ভালো ভালো আমলের কথা আপনি বর্ণনা করেছেন, এবার আপনার ছেলের একটা খারাপ আমল আপনি বর্ণনা করো। বুড়া মা ডাক দিয়ে বলে, খারাপ কোনো আমল আমার ছেলের দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমার ছেলেটা একটা বদ আমল ছিল। সেই বদ আমলটা হলো, সে যখন ঘরের মধ্যে আসতেন তখন সে আমার সাথে কথা বলতেন না, আমার সাথে রাগান্বিত চোখে তাকাতেন, আমাকে সে দেখতে পারতেন না, আমার কথা মতো চলতো না, সে আমার অবাধ্যভাবে চলতো। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। আগুন লাগার কারণ পাইছি না আমরা? এই বর্ণনায় আগুনটা কেন লাগছে কবরে, কারণটা তো আমরা পেয়ে গেলাম। এবার আল্লাহ রাসূল আর বুঝবার বাকি রইলেন না, ডাক দিয়া বলে, বুড়া মা, ও মারে, আপনার কবরের, আপনার ছেলের কবরের মধ্যে কি হচ্ছে আপনি তো জানেন না। আপনার ছেলের কবরের উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, দাদা করে তাকে শাস্তি দিচ্ছে, তার দেহকে পুরে সারকার করে ফেলেছে, সে আগুনে পড়ে চিৎকার চিৎকার বলে কাঁদতেছি। ও মা, যতক্ষণ আপনি ক্ষমা না করবেন আপনার সন্তানের সেই আগুন আর নিভবে না, কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। যুবক বা এলাকার যুবকরা, মেলার মধ্যে বসে আছো, রাস্তাঘাটে পথে ঘাটে বসে আছো, এই রুবিন ভাইয়ের আয়োজনটা প্রতিদিন করবেন না, আজকে আর আগামীকাল 2 দিন করবে, বছরে 2 দিন আমার ভাই খেদমতটা করে। এই খেদমতটাকে যদি তোমরা অবহেলার চোখে দেখো রে ভাই, তাহলে তোমাদের কান্নাকাটি কইরা এই মাহফিল থেকে আপনার আমল ভালো করার জন্য, নেক আমল আর বদ আমলকে দূর করার জন্য একটা অবস্থা কথা, একটা মাধ্যম কথা বলুন, ঠিক কিনা?
এই মাহফিলটাকে যদি আপনারা অবহেলা করুন তাহলে আপনার তওবার দরজাটা বন্ধ হয়ে গেল। এই মাহফিলটা উসিলা করে যদি আপনি তওবা করতে পারেন, আপনার সারা বছরের গুনাহ আল্লাহ আজকেই মাফ করে দিতে পারে কিনা বলুন? পারে কি পারে না? এবার রাসূল ডাক দিয়ে বলে, বুড়া মা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করুন আপনার সন্তানের এই আযাব আর বন্ধ হবে না। আপনার এই সন্তানের আযাব কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে, ছাই হয়ে যাবে। এবার বুড়ি মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সন্তান আমাকে একটি ফল খাওয়াইলো না, আমাকে সে কদমে খেদমত করলো না, সে আমাকে বরণ পোষণ করলো না, সে আমাকে দেখাশোনা করলো না। পৃথিবীর মধ্যে একটা সাক্ষী হয়ে যাক, পৃথিবীর মধ্যে আর কোনো মায়ের সন্তান যেন অবাধ্য সন্তান না হয়, আমি তারে ক্ষমা করব না। জুরে কন নাউজুবিল্লাহ। মা যদি ক্ষমা না করে, রে ভাই, যতই ইবাদত করো, বন্দেগী করো, মা যাদের ঘরের মধ্যে আছে, আজকে থেকে তুমি মায়ের পায়ের নিচে গিয়ে তুমি হাত রাইকা ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, মাকে জড়াইয়া ধরবে, শীতের দিন খমলাইন না খাওয়াবে, মাকে সেবা করবে, জান্নাত তোমার ঘরের মধ্যে হয়ে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার রাসূল ডাক দিয়ে বলে, বুড়া মা, আপনি এই কথা বলবেন না, আপনার সন্তান কি অবস্থা আছে আপনি তো জানেন না রে মা। আল্লাহ রাসূল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করতে পারে? বুড়া মা রাগান্বিত হয়ে তার সন্তানকে মাফ করছে না। এইদিকে রাসূল ও সন্তান ছেলেটাকে ফালাইয়া যাইতে পারে না, কারণ আমার রাসূল হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল এইদিকে ওই কবরটাকে ফালাইয়া ছেলেটাকে বিপদে ফালাইয়া যাইতে পারে না, কারণ তিনি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার নবী। এই মায়ার নবী এই আযাবের মধ্যে ছেলেটাকে রাইকা যাইতে পারে না। এইদিকে বারবার বুড়া মাকে জিজ্ঞাসা করলো, মা রে, আপনার সন্তানকে আপনি মাফ করে দিন, কিন্তু ওই বুড়া মা শক্ত হয়ে রইলেন, তার সন্তানকে সে মাফ করতে রাজি না। এইদিকে আল্লাহর কাছে দুটি হাত রাসূল প্রসারিত করে ডাকলেন, প্রভু গো, এখন আমি কি করতে পারি, কি করতে পারি, আমি এখন কি করতে পারি? জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, আমার হাবিবি বিপদে পড়েছে, আমার হাবিবি পেরেশান, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, একটা ব্যবস্থা গিয়ে করুন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নাজিল হলেন। এবার ডাক দেয়া বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতির লাঠি দ্বারা ওই কবরটার মধ্যে আঘাত করুন। আল্লাহর নির্দেশ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল লাঠি দিয়ে যখন কবরটার মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কবরটা দুইটা পাটল হয়ে ভাগ হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল। আগুন নিচ থেকে দা দা করে জ্বলা আগুন কবরের উপরে উঠে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। বুড়া মা স্বচক্ষে তার সন্তানের আযাব, কবরের মধ্যে সে আযাবটা দেখতে পাইতেছে। কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর উলঙ্গ হয়ে তার সন্তানটা আগুনের মধ্যে জ্বলছে, পুড়ছে, চাই হচ্ছে। এই শাস্তিটা বুড়া মা দেখা দরদি মা আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে বুড়া মা চিৎকার দিয়ে রাসূলের হাতে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার সন্তানকে ক্ষমা করুন, আমিও ক্ষমা করে দিয়েছি, এই আযাব, এই আগুন আপনি বন্ধ করার জন্য দোয়া করুন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া দুইটা হাত আকাশের দিকে তুলে ধরে আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করতে থাকে, ওই সন্তানের জন্য দোয়া করে, প্রভু গো, আপনি ক্ষমা করার মালিক, আপনি পাপের মালিক, আপনি গুনাহ মাফ করনেওয়ালা, আপনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো প্রভু নাই, আপনি ছাড়া আমাদের গুনাহ মাফ করনেওয়ালা নাই। ইয়া পরওয়ারদিগার, আপনি এই মুহূর্তে সন্তানটাকে মাফ করে দিন। তার আম্মা, তার মা, বুড়া মা সন্তানটাকে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আবার যখন লাঠি দিয়া আঘাত
কবরটা একজাস্ট হয়ে গেল আগের মতো, এবং কবর থেকে সুঘ্রাণ আসতে লাগলো, কবর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। জুরে কোন সুবহানাল্লাহ। কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কথা বলুন ঠিক কিনা?